নমস্কার, চলে এসেছি আজকে একটা অন্যরকম টপিক নিয়ে। তবে টপিকটা কিন্তু সেই কেন্দ্রবিন্দু আরজি করের বিষয়। তো যাই হোক, আপনাদেরকে প্রথমে একটা আমি ভিডিও দেখাবো এবং সেই ভিডিওটা দেখার সময় আশেপাশে যদি আপনাদের ছেলে মেয়ে থাকে তাহলে অবশ্যই তাদের থেকে দূরে দেখবেন ভিডিওটা। কারণ তারা ভাবতে পারে যে এটা কি হচ্ছে, তাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি হচ্ছে। তখন আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা বিড়ম্বনায় পড়বেন। তাই আগে আরজি করের প্রতিবাদের নামে কিছু মানসিক ভারসাম্যহীন, সম্ভবত সেরকম মানুষ যারা বিকৃত মনোভাবাপন্ন, বিকৃত মানসিকতার মানুষ, তাদের কিছু ভিডিও তৈরি হয়েছে এবং তারা একটা প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদের আগে যে ভাষা তো নেই, অঙ্গি বিঙ্গি নানা রকম ভঙ্গি রয়েছে, সেইটা একবার ছোট্ট করে দেখা। ইতিমধ্যে অনেকেই দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য একবার ছোট করে প্লে করছি, দেখুন। তো দেখলেন ভিডিওটা, ইতিমধ্যে অনেকেই হয়তো দেখেছেন, যারা দেখেননি তারাও দেখলেন। আমি পরবর্তী বিষয়ে আসছি, কিন্তু বলার চেষ্টা করছি যে আরজি করে ডাক্তারের নির্যাতিতা যে বোন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, তার হাতে গরম যে একটা বিষয়, সেই বিষয়টা নিয়ে এই সম্প্রদায়গুলো কিভাবে খেলছে আপনারা একবার দেখুন। তাদের ভিতরের যে লালসা, তাদের ভিতরের যে মনোভাব, সেটা তারা সমাজের সামনে আরজি করের বোনকে রেখে প্রতিবাদের নাম করে সমাজের সামনে নিয়ে আসছে। এই মাকু সম্প্রদায়গুলো আবার বলছি, এই মাকু সম্প্রদায়গুলো বিলীন হয়ে গিয়েছিল ভারতবর্ষ থেকে। তাদের সমস্ত জায়গায় গ্রহণযোগ্যতা শূন্য শূন্য শূন্য। কিন্তু তারা একটা হাতিয়ার পেয়েছে। কি হাতিয়ার? সেটা হচ্ছে আমাদের নির্যাতিতা বোন। এবং এই নির্যাতিতা বোনের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কি হারে দিনের পর দিন একটা দেশকে নোংরামির জায়গায় নিয়ে যাচ্ছে, একটা সমাজকে বিচ্ছিন্নতার জায়গায় নিয়ে যাচ্ছে। বিচ্ছিন্নতার প্রসঙ্গ থেকে আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম আরজি করের নির্যাতিতা বোনের ব্যানার লাগিয়ে কাশ্মীর মাঙ্গে আজাদির একটা স্লোগান উঠছে। ইতিমধ্যেই এনআইএ সে নিয়ে নানা রকম বিস্তর রিপোর্ট দিয়েছে, সবকিছু আলোচনা আপনাদের কাছে করব। কিন্তু তার আগে এই যে ভিডিওটা দেখালাম সেটা নিয়ে একবার আমরাও আলোচনা করি, যে আপনারা কমেন্টস করুন এই ভিডিও দেখে কি মনে হচ্ছে। এরা কি প্রতিবাদ চাইছে, না প্রতিবাদের নামে আরজি করের বোনের ছবি ব্যবহার করে যাতে তাদেরকে সমাজ কোনো রকম ভাবে আঘাতপ্রাপ্ত না করতে পারে, সেই ভয়ে তারা সেই আরজি করের প্রতিবাদ নির্যাতিতা বোনের ছবি লাগিয়ে এই রকম নোংরামি করছে এবং মানুষের মধ্যে এই নোংরামি ঢোকানোর চেষ্টা করছে। এগুলো কি অঙ্গিভঙ্গি, এগুলো কি অঙ্গিভঙ্গি হতে পারে? হতে পারে অনেক বিশিষ্ট জন যারা এলিট সম্প্রদায়ের ব্যক্তি, তারা বলবে এইগুলো বুঝবেন না আপনারা, তাহলে আপনারা মূর্খ, সেই জন্য আপনারা এগুলো বুঝবেন না। তাদেরকে আমি বলবো, ভাই সত্যি আমরা মূর্খই থাকতে চাই, এমন শিক্ষিত হতে চাই না যে শিক্ষিত সমাজের অঙ্গিভঙ্গি মহিলাদের বলা মুশকিল, ভাষা প্রয়োগ করা ইউটিউবে মুশকিল, এদের নোংরামো ইউটিউবে দেখানো এতটা মুশকিল নয় যতটা এদের বিষয়ে আমার মনে যে ভাষাটা আসছে কি প্রয়োগ করব, ইউটিউব সেন্সর করে দেবে। সত্যি যে জনতা রয়েছেন তাদের বলবো এতটা শিক্ষিত হবেন না যাতে সমাজের ভয়, সমাজের যে লজ্জা, সেটা আপনাদের মন থেকে চলে যায়। কিছুটা অশিক্ষিত থাকা ভালো, যাতে এখনো পর্যন্ত বাবা মাকে দেখে নিজের সম্মানের কথা ভেবে একটা 40 বছরের ছেলেও যদি কোনো কোথাও ধূমপান করে লুকিয়ে করে, এইরকম ভয় থাকা ভালো। এতটা অশিক্ষিত হয়ে যাওয়া ভালো, এতটা শিক্ষিত মানে এলিট সম্প্রদায়ের শিক্ষিত হয়ে যাওয়ার মতো, মাকু সম্প্রদায়ের মতো শিক্ষিত হয়ে যাওয়া ভালো না, যাতে বাবা মা ছেলে মেয়ে গোটা পরিবার একসাথে বসে কি করে না ড্রিঙ্কস করে। ছোট লোক করলে হয়ে যায় মদ্যপান, মদ্যপ মাতাল, বড় লোক মাকুড়া করলে হয়ে যায় ড্রিঙ্কস। তো যাই হোক, সেগুলো পরের কথা। কিন্তু যেটা বিষয় হচ্ছে এগুলো কি ধরনের প্রতিবাদ, আপনারা কমেন্টস করবেন। আর এই প্রতিবাদের সঙ্গে আমাদের বোনের আরজি করের নির্যাতিতা যে বোন আমাদের ছেড়ে চলে গিয়েছে, তার কি কি মানে সংযোগ থাকতে পারে যে এইরকম প্রতিবাদ হচ্ছে। এরা কি ধরনের মেন্টালিটি, সেটা আপনারা কমেন্টস করবেন। তার আগে আপনাদেরকে দেখিয়েছি যে জাস্টিসের নামে বলছে যে কাশ্মীর মাঙ্গে আজাদি, অর্থাৎ পরিষ্কার, একদম জলের মতো পরিষ্কার যে এরা শুধুমাত্র আমাদের দেশকে বিচ্ছিন্নতার জায়গায় নিয়ে যেতে চাইছে এবং একটা আরজি করের বোনকে শুধুমাত্র খড়কুটোর মতো মানে সেই ভেসে যাওয়ার আগে খড়কুটো, দেশলাইয়ের বাক্স যা পায় সেটা নিয়ে মানুষ বাঁচতে চায়। ঠিক সেরকমই এই মাকু সম্প্রদায়গুলো, এই সমাজ বিরোধী সম্প্রদায়গুলো এই জাস্টিস ফর আরজি করের নামে নিজেরা যে ভেসে যাওয়া সিট রয়েছে, নিজেদের যে রাজনৈতিক উলঙ্গ হয়ে গেছে ভারতবর্ষ থেকে, সেটাকে শুধু উদ্ধার করার একটা চেষ্টা। নির্যাতিতার নামে এদের কোনো রকম সমবেদনা নেই, তার পরিবারের নামে কোনো সমবেদনা নেই। আর আমি আশ্চর্য হয়ে যাচ্ছি নির্যাতিতার পরিবার এইসব দেখে কেন এখনো চুপ করে রয়েছে। তারা একটি বারের জন্য এগিয়ে এসে বলতে পারছে না যে এইসব কুরুচিকর
ছবি প্রকাশ করে, এইসব কুরুচিকর আন্দোলন করে, এই রকম দেশ বিরোধী একটা আওয়াজ তুলে দয়া করে আমার মেয়েটাকে বদনাম করবেন না? তারা কেন চুপ? প্রশ্ন রয়েছে, কিন্তু আমার উত্তর জানা নেই। যদি আপনাদের কারোর উত্তর জানা থাকে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আর একদিকে আরজি করের এই প্রতিবাদের নামে কিছু ছোট ছোট ডাক্তার অর্থাৎ জুনিয়র ডাক্তার তারা আবার আন্দোলন করে বসে রইল। আন্দোলনের কি মানে, আন্দোলনের তাদের কি মূল কথা? 10টা দাবি তারা রেখেছে, যে দাবিগুলো পশ্চিমবঙ্গ সরকারের কে মানতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছিলাম তারা আগের বার 4টে দাবি রেখেছিল, সেই 4টে দাবির মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3টে প্রায় 90% দাবি মেনে নিয়েছিলেন। তারপরে তারা 21 সেপ্টেম্বর ধর্মঘট তুললেন এবং বন্যার জন্য কিছু জরুরি চিকিৎসা প্রদান করার নাম করে তারা ধর্মঘট তুলে ফেললেন। আবার পুজোর মুখে মানুষকে বিব্রত করার জন্য, সাধারণ মানুষকে, সাধারণ মুমূর্ষু রোগীদেরকে এক প্রকার মেরে ফেলার একটা প্রচেষ্টা নিয়ে তারা বলল যে আমরা আবার পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। একবার তারা বলতে লজ্জা করছে না পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা বলুন পশ্চিমবঙ্গের সরকার বলুন এতটা নমনীয়, তারা এখনো পর্যন্ত এসমা জারি করেনি। কিন্তু কতদিন এই জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্ট রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা তো কলকাতা সিপিকে মেরুদণ্ড দিতে গিয়েছিলেন তার কর্ম সে ঠিক মতো করেনি বলে। আপনারা রাজ্যের স্বাস্থ্য প্রিন্সিপালকে, সেক্রেটারিকে, স্বাস্থ্যের সেক্রেটারিকে আপনারা গিয়েছিলেন ব্রেনের একটা প্রতীক নিয়ে তাকে উপহার দিতে, তার নাকি কর্মর গাফিলতি রয়েছে। আমি আপনাদেরকে বলছি যে যদি বিবেক, মানুষের যে বিবেক হয়, সেই বিবেকের যদি কোনো রূপ থাকতো না, তাহলে আমি আপনাদেরকে পার্সেল করে পাঠাতাম সেই বিবেকের রূপটা। প্রতীকী রূপ, মানুষের বিবেকের কোনো রূপ হয় না। যেরকম মস্তিষ্কের একটা দেখতে রূপ রয়েছে, হৃৎপিণ্ডের একটা দেখতে রূপ রয়েছে, শিরদাঁড়ার একটা দেখতে রূপ রয়েছে, সেই রূপের প্রকৃত প্রতিকৃতি আপনারা তৈরি করে, একটা প্রতীক তৈরি করে আপনাদের যাদের মনে হয়েছে যে কর্মে গাফিলতি করেছে তাদেরকে উপহার দিয়েছিলেন। তাহলে আমরা আপনাদের জুনিয়র ডাক্তারদের যে ফ্রন্টস রয়েছে, তাদের যারা নেতা রয়েছে না, তাদেরকে একবার চেষ্টা করতাম একটা প্রতীকী বিবেক তৈরি করে আপনাদেরকে উপহার দিতে। কারণ সেই জিনিসটা আপনাদের নেই। কিন্তু আপনাদের ভাগ্য ভালো যে বিবেকের কোনো রূপ হয় না। বিবেক একটা মনের একটা জিনিস যেটা আমরা অনুভব করি, কিন্তু আপনারা অনুভব করেন না। আপনাদের বাবা মারা, পরিবাররা কষ্ট করে আপনাদেরকে পড়াশোনা শিখিয়েছে, আপনারা ট্যালেন্টের ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, চাকরি পেতে চলেছেন, কিন্তু আপনাদের বিবেক আজ রসাতলে। তার কারণ পুজোর মুখে একটা জরুরি এমার্জেন্সি পরিষেবা আবার আপনারা পূর্ণ বিরতিতে চলে গিয়ে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন। অনেকে প্রশ্ন করবেন, অনেকে এখানে কমেন্টস করবেন যে কেন পশ্চিমবঙ্গ সরকারের কি আর ডাক্তার নেই? সিনিয়র ডাক্তাররা তো আন্দোলন করেনি, তারা তো কর্মবিরতিতে যাননি, তারা তো চিকিৎসা করছে। অবশ্যই রয়েছে, পশ্চিমবঙ্গের এরকম অনেক জুনিয়র ডাক্তারও রয়েছে এবং সিনিয়র ডাক্তাররাও রয়েছে যারা এই নোংরা খেলায় নামেনি এবং মানুষের এই যে আরজি করের বোন রয়েছে তার ঘটনাকে কেন্দ্র করে তারা আন্দোলন করছেন কিন্তু কর্মবিরতিতে যায়নি। তাদেরকে আমি স্যালুট জানাই, তাদেরকে আমি প্রণাম জানাই যে তাদের মেরুদণ্ডও সোজা এবং বিবেকও রয়েছে। কিন্তু এই জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা কিন্তু বিবেকের কোনো কাজ করছে না, তারা নিজেদের মেরুদণ্ডকে একটা পিছনের শক্তির কাছে বিক্রি করে দিয়েছে এবং সেই সন্দেহ প্রকাশ করছেন কে? স্বয়ং কুণাল সরকারের মতো সিনিয়র ডাক্তার, বড় ডাক্তার, যিনি কিনা এই আন্দোলনের একটা প্রতিবাদী মুখ, যিনি এই নির্যাতিতার প্রতিবাদের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছেন, বহু জায়গায় ভালো ভালো বক্তৃতা দিয়েছেন, সরকারকে সমালোচনা করেছেন বিভিন্ন কাজে। কিন্তু তবুও এই যে জুনিয়র ডক্টর ফ্রন্টসের যে কর্মবিরতি আবার তারা মানুষকে হেনস্থা করে করতে চাইছে বা করে দিয়েছে ইতিমধ্যে, সেটা কিন্তু কুণাল সরকারের মতো বড় ডাক্তারও একবারে ফেসবুকে পোস্ট করে তিনি সমালোচনা করেছেন। অনেক ডাক্তারবাবু রয়েছেন যারা চিকিৎসা দিচ্ছেন, আন্দোলনেও রয়েছেন কিন্তু চিকিৎসাও করছেন, কিন্তু কর্মবিরতি করেননি। কিন্তু এই জুনিয়র ডক্টরদের ফ্রন্ট এরা সকলের ঊর্ধ্বে নিজেকে মনে করে কর্মবিরতি চালিয়ে যেতে চাইছেন এবং এদের গায়ের যে জোরে এরা একটা নোংরামি করার চেষ্টা করছে, তার পিছনে কাদের ফান্ডিং রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে নির্ভীক উত্তরের একটা যে পেজ রয়েছে তারা প্রকাশ করছে এবং সেই প্রকাশে নির্ভীক উত্তর মারাত্মক অভিযোগ করেছে যে এই আন্দোলনের পেছনে চায়না এবং পাকিস্তানের কিছু বাজে সংগঠন, যারা যে সংগঠন মানুষের নোংরামি খেলায় মেতে থাকে, সমাজ বিরোধী খেলায় নেমে থাকে, তারা ফান্ডিং করছেন এবং এই বিষয়টাকে ট্র্যাক করছে কে? এই বিষয়টাকে ট্র্যাক করছে এনআইএ। কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই আন্দোলন এই ডাক্তাররা যেটা শুরু করেছে, জুনিয়র ডাক্তাররা, তাদের মধ্যে কিছু জন, সমস্ত জুনিয়র ডাক্তাররা নয়, যারা এই ফ্রন্টের সঙ্গে যুক্ত তারা যে আন্দোলন শুরু করেছে, এরা এত কোথায় টাকা পাচ্ছে, এত এদের কিসের টাকা কোথা থেকে আসছে?
নির্ভীক উত্তরের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাতে কিন্তু পরিষ্কার সে দাবি করছে যে এই টাকা তাদেরকে পাকিস্তান এবং চায়না থেকে কিছু দেশ বিরোধী সংগঠন পাঠাচ্ছে, যে দেশ বিরোধী সংগঠনরা বাংলাদেশের সরকারকে ফেলার জন্য একটা উতাল পাতাল চেষ্টা করে তারা সফল হয়েছে। তারা ভাবছে পশ্চিমবঙ্গেও এই অরাজকতাটা সৃষ্টি করব এবং তাদেরকে সেই দেশ বিরোধী সংগঠনদের প্রধান কাঠের পুতুল করা হয়েছে এই মানুষগুলো, যারা এই আন্দোলনে গিয়ে কাশ্মীর মাঙ্গে আজাদির স্লোগান তুলছে। সেই মানুষগুলোকে তারা কাঠের পুতুল তৈরি করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফান্ডিং দিচ্ছে, তারা বসে বসে এই সমস্ত কাজকর্ম করছে। এবং সেটা আমি বলছি না, নির্ভীক উত্তরের পেজ বলছে, আপনারা দেখতে পারেন। এবং আজকে গত 1 তারিখে এনআইএ এর একটা রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এনআইএ এর রিপোর্ট, আপনারা নিজেরা গিয়েও এনআইএ এর ওয়েবসাইটে দেখতে পারেন। সেখানে এনআইএ বলছে পশ্চিমবঙ্গের মধ্যে কিছু মাওয়িস্ট অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। অর্থাৎ এই সংগঠন, এই যে আন্দোলন, এই আন্দোলনকে পিছন থেকে কিছু মাওবাদীরাও সমর্থন করছে। মাওবাদী আপনারা জানেন ভারতবর্ষের একটা বাম সংগঠন, কিন্তু তাকে বাজে বাজে দেশ বিরোধী অ্যাক্টিভিটির জন্য ব্যান করা হয়েছে ভারতবর্ষের সরকার থেকে। যারাও কিন্তু বাম সংগঠন একটা, সেই বাম সংগঠন মাওবাদী ইতিমধ্যেই সক্রিয় এই আন্দোলনের মধ্যে। এবং বিভিন্ন জায়গায় এনআইএ রিপোর্ট প্রকাশ করছে যে বিভিন্ন জায়গা থেকে কিছু মোবাইল, কিছু টাকা, কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন বড় বড় জায়গায়, 24 পরগনার মতো জায়গায়, কলকাতার মতো জায়গায় তাদের অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ছড়িয়েছে ইতিমধ্যে। তার কারণ হচ্ছে গত 2 মাস ধরে আরজি করে চলা, তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আরজি করে যে ভয়ানক একটা নোংরা রাজনীতির খেলা চলছে, এই নোংরা রাজনীতির খেলাকে কাঠের পুতুল হিসাবে ব্যবহৃত হচ্ছে আমি বলবো এই জুনিয়র ফ্রন্টসের ডাক্তাররা। আগামী দিনে এই জুনিয়র ফ্রন্টের ডাক্তারদের আমি বলবো পশ্চিমবঙ্গের সরকারের উচিত যে অবশ্যই এসমা জারি করুন। এসমা এমন একটি আইন যে এসেনশিয়াল সার্ভিস প্রত্যেকটা ডাক্তারি ক্ষেত্রে, হেলথ ক্ষেত্রে যারা রয়েছে তাদেরকে কিন্তু দিতে হবে। তারা বাধ্য, ভারতবর্ষের 1968 সালের আইন অনুযায়ী এসমা লাগু যে কোনো সরকার করতে পারে। তারা বাধ্য, তারা কোনো রকম এসেনশিয়াল সার্ভিস বন্ধ করতে পারে না এবং কাজে যুক্ত হওয়ার আগেই তারা কিন্তু এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়। তাই এই জুনিয়র ডাক্তারদেরকে অনেক সহ্য করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগে যে পশ্চিমবঙ্গ সরকার 3টে দাবি এই জুনিয়র ডাক্তারদের কথা মেনে নিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারের উচিত সেই দাবিগুলো এর মধ্যে উইথড্রল করে দেওয়া, সেগুলো যারা যেখানে ছিল তাদেরকে আবার পুনর্বহাল করা। কারণ পশ্চিমবঙ্গ সরকারের যে সিদ্ধান্ত সেটাকে যখন ডক্টরস ফ্রন্ট, জুনিয়র ডক্টরস ফ্রন্ট সম্মানিত করেনি, তাই পশ্চিমবঙ্গ সরকারের উচিত সেগুলো সম্মানিত আর না জানানো, তাদের ইতিমধ্যে সেগুলোকে বাতিল করা উচিত এবং এসমা এদের প্রতি লাগু করা উচিত। তাদের কেরিয়ারকে হ্যাস্ত করে দেওয়া উচিত। এটা পশ্চিমবঙ্গ সরকারের ইতিমধ্যেই দরকার, না হলে এরা আগামী দিনে আরো মাথায় উঠে নাচবে, এটা আমার ধারণা। আপনারাও যদি আমার সাথে সহমত হন অবশ্যই কমেন্টস করবেন এবং বলবেন যে হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকারের ইতিমধ্যেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবার দরকার। তার কারণ এই সাধারণ কটা ছুটকু ফুটকু লোকের জন্য গোটা পশ্চিমবঙ্গের গরিব মানুষ 10 কোটি তারা ভুক্তভোগী হবে, তারা নাজেহাল হবে, দিনের পর দিন প্রাণ হারাবে। আমার মনে হয় না এটা আর চলতে পারে। পুজোর পরে পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই খেলা এবারে শেষ করে দেওয়া। অনেক সহ্য তারা করে নিয়েছে ইতিমধ্যেই। একটা মূর্তির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই মূর্তিটা গতকাল বসানো হয়েছে জুনিয়র ডক্টর ফ্রন্টসের তরফ থেকে আরজি করের মধ্যে। প্রশাসন এই মূর্তিটাকে বসানোর অনুমতি সেখানে দিল কি করে আমি জানি না, তবে প্রশাসন আমার মনে হয় কিছুটা সাবধানে খেলছে। তারা আরজি করের নির্যাতিতার কোনো রকম ছবি, ব্যানার বা কিছু নিয়ে কেউ যদি প্রোটেস্ট করে তাদেরকে এখন তারা একটু সম্মানের চোখে দেখে তাদেরকে এখন ইতিমধ্যে কিছু বলছে না। এটা এই জুনিয়র ডক্টরসের যারা রয়েছে তারা কিন্তু খুব ভালো মতো বুঝে গেছে এবং সেই পরিপ্রেক্ষিতে এরকম একটা মূর্তি আরজি করে বসিয়ে দেওয়া। আপনারা বলুন এই মূর্তি দেখে আপনাদেরকে কি মনে হচ্ছে? সমাজের মধ্যে এইরকম মূর্তি বসানো আমাদের ভারতবর্ষে কোথাও দেখেছেন? উচিত একটা নির্যাতিতার বেদনাদায়ক ছবি, কষ্টের ছবি, সে কিভাবে পীড়িত হয়েছে সেই ছবি, সেটা আরজি করে বসানো হয়েছে। একবার ভাবুন এই ছবিটা যখন তার বাবা মা দেখছে, সেই নির্যাতিতার বাবা মা দেখছে, কতটা তার মনের মধ্যে ব্যথা লাগতে পারে। আমাদের বাড়ির, আপনাদের বাড়ির কেউ যদি কোথাও দুর্ঘটনায় মারা যায়, কেউ যদি আমাদের ছেড়ে চলে যায়, আমরা কি সেই দুর্ঘটনার চিত্রটা বাড়িতে টাঙিয়ে রাখি? যতবার সেই দুর্ঘটনার চিত্র তো আমরা দেখবো, আমাদের মনে একটা কষ্টের, একটা বেদনার সৃষ্টি হবে। জুনিয়র ডাক্তাররা সেটাই মানুষের মধ্যে বসাতে চাইছে এবং সমাজকে উত্তেজিত করতে চাইছে। সমাজের মানুষের মধ্যে যে সংবেদনশীলতা সেটাকে নষ্ট করতে চাইছে। এই মূর্তি দেখার পরে যে কোনো মানুষের সংবেদনশীলতাটা নষ্ট হবে এবং মানুষের মনে একটা ভয় জন্মাবে। এই মূর্তি প্রকাশ্য সমাজে এইভাবে চলে না বসানো। এটা নির্যাতিতাকে অপমান করা, নির্যাতিতার কষ্টের ছবি সেটা প্রকাশ্যে বসিয়ে দেওয়া।
আমার প্রশ্ন শুধু একটাই, এই রকম ঘটনা যদি সেই ডাক্তারের পরিবারের কারোর হয়ে থাকতো, যে ডাক্তাররা এইটাকে নিয়ে নোংরা রাজনীতি খেলছে, তাদের পরিবারের কারোর এইরকম একটা মূর্তি তারা তৈরি করতে পারতো, বা তাদের পরিবারে যদি কেউ মারা যেত, তারা সেইভাবে নেচে গেয়ে, কিছুদিন আগে বেরিয়েছিল, এখনো কিছুদিন আগে বেরোচ্ছে, সবসময় তারা মঞ্চে নাচাগানা করে প্রতিবাদ জানাচ্ছে। যার সত্যিকরের বোন মারা যাবে, যে সত্যিকরের বাড়ির কারুর মারা যাবে, সে কখনো রাস্তায় নেবে নেচে গেলে নাচা গাওয়া করে প্রতিবাদ করতে পারবে? এটা প্রশ্ন। আপনারা প্রশ্নের উত্তর দেবেন। যারা মাকু অলরেডি আমাকে গালাগালি করছেন, অনেকে বলছেন 2026-এর পরে দেখে নেবেন, দেখবেন কোনো অসুবিধা নেই, কিন্তু মাকু আগে 2026-এ আসুক, শূন্যটা দেখবেন মহাশূন্য না হয়ে যায়, কোনোদিন মহাশূন্যে বিলীন না হয়ে যান, কিন্তু আপনাদের 2026-এ আসার যে একটা আলো, এই আন্দোলনে চলবে না। কারণ প্রত্যেকটা মানুষ আপনাদের আন্দোলনকে ইতিমধ্যে ঘেন্না করছে, নোংরা বলছে। যদি সাহস থাকে আপনাদের লাল পতাকাটা নিয়ে আন্দোলন করে দেখান, মানুষ ঝেঁটা পিটা করে যদি রাস্তা থেকে না তাড়িয়ে দেয়, তাহলে আমার চ্যানেলের শো আমি বন্ধ করে দেবো। মানুষ আপনাদেরকে ঝেঁটা পিটা করে রাস্তা থেকে আপনাদের পতাকা দেখে যদি না বিতাড়িত করে, তাহলে আমার নাম পাল্টে দেবো। আপনাদের সেই ভয় রয়েছে, তার জন্য যারা আমাকে কমেন্টসে অ্যাটাক করছেন 2026 সালে দেখা হবে, এই 2026 সাল আসার আগে এটা আমি বলতে পারি যে আপনাদের সেই হিম্মত নেই যে আরজি করের নির্যাতিতার বোনের ব্যানার সরিয়ে আপনাদের লাল পতাকা নিয়ে কোন রকম আন্দোলন সৃষ্টি করা, এবং সেই লাল পতাকার ভয়ে আপনারা সাধারণ মানুষ সেজে, সাধারণ মানুষের আড়ালে সাধারণ মানুষকে নির্যাতিতার ব্যাপারে একটা সমবেদনা দেখিয়ে ডেকে এনে নিজেদের লোক দেখাতে চাইছেন। একবার লাল পতাকায় মিছিল করে দেখান যে আপনাদের সাথে কতটা মানুষ রয়েছে আর কতটা মানুষ নেই। আজকে আমি চলি। আপনারা সকলে যারা ভিডিও দেখেছেন কিছুদিন আগে, সবাই ভালোবাসা দিয়েছেন, আমি চাই যে আপনারা আরো ভালোবাসা দিন, এবং আপনাদের পাশে থাকার বার্তা আমি দিচ্ছি, আপনারাও আমার পাশে থাকুন। যখন যেরকম ভিডিও পাবো আমি আপনাদের সাথে করব। আজকে চলি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। সকলে সজাগ থাকবেন এবং সকলকে জানাবো মহালয়ার শুভেচ্ছা। জয় বাংলা।